নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি একটা ফলের ভিডিও, বাতাবি লেবুর মাখা। আর এখন বাজারে প্রচুর পরিমাণে বাতাবি লেবু পাওয়া যাচ্ছে। আর এই ফলটা কিন্তু ভীষণ উপকারী, তবে খেতে আমার অন্তত ব্যক্তিগতভাবে খুব বেশি ভালো লাগে না, কিন্তু এর প্রচুর উপকার আছে। হার্টের জন্য ভালো, তারপরে চুল আর স্কিনের জন্যও অত্যন্ত ভালো, ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এরকম অনেক গুণাগুণের জন্য বাচ্চার থেকে বড় সবারই কিন্তু এই লেবুটা খাওয়া উচিত। তো আসুন দেখে নিই আমি কিভাবে বাতাবি লেবু মাখি, যাতে করে সবাই ভালোভাবে খেয়ে নেয়। তো বাতাবি লেবুটা প্রথমে ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর এখন এইভাবে আলাদা আলাদা করে নিয়ে শুধুমাত্র যে কোয়াগুলো সেগুলো বার করে নেব। আর ভীষণ বড় বড় বীজ, এই বীজগুলোও কিন্তু এখনই আমি বাদ দিয়ে দেবো, কেননা পরে মুখে পড়লে এগুলো ভালো লাগবে না। তো দেখুন আমি প্রত্যেকটা কোয়া ধরে ধরে বের করে নিচ্ছি, আর বীজগুলো এই সময় কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। আর এইভাবে করে পুরো বাতাবি লেবুটা আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চাট মশলা, আর দিয়ে দেবো একটু লবণ। যেহেতু চাট মশলায় যথেষ্ট লবণ থাকে, সেজন্য আমি একটু কমই লবণটা দিলাম। 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু বেশি দিলে ভালো হয়, কেননা বাতাবি লেবু সামান্য একটু তিতকুটে হয়। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, খুব পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা একটুখানি লবণের সাথে ভালোভাবে মেখেও দিতে পারেন, বা লঙ্কা গুঁড়োও দেওয়া যেতে পারে। সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। এমনি পাতি লেবুর রস, আধখানা পাতি লেবুর রস আমি এখানে দিয়েছি। আর খুব ভালোভাবে এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এটাকে আমি ঢাকনা দিয়ে এখন 1 ঘন্টা মতো রেখে দেব। এতে করে খুব ভালো করে লবণের সাথে মশলার সাথে মজে যাবে, তারপরে আমি পরিবেশন করব। আর এইভাবে একবার বাতাবি লেবু মাখা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। কেউ আর বলতে পারবে না যে এটা খারাপ লাগছে। তো অবশ্যই করে বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।